नमस्कार आमी अरूप कुमार शास्त्री। आज के 2025 केमन जाबे सेई राशिफल आमी बोलছি আপনাদের। आजकेर आलोचनार विषय হচ্ছে कर्कट राशि, सिंह राशि एवं कन्या राशि निये आमी बोलबो। कर्कट राशि 2025 साल किन्तु खूब भालो समय आसते चलेছে, कारण कर्कट राशिर एतदिन धाइया छिलो, एप्रिल मास थेके कर्कट राशिर धाइया केटे जाबे एवं शनि किन्तु भालो पजिशने चले एलो नवम स्थाने एवं कर्कट राशिर द्वादशे बृहस्पति थाकबे। द्वादशे बृहस्पति थाकले जारा विदेशे रयेछे कर्कट राशिर लोकेरा, जारा जन्मस्थान थेके दूरे आछेन तादेर किन्तु आरो विदेश थेके प्रचुर अर्थ लाभ हबे एवं कर्कट राशिर जातक जातिकादेर किन्तु शिक्षार दिक दिए जारा विदेशे पढ़ते जाच्छेन, যারা কর্মজীবনে হায়ার স্টাডি করতে যাচ্ছেন বা কর্মজীবন জন্মস্থান থেকে দূরে যাচ্ছেন তাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে উন্নতির যোগ দেখা যাচ্ছে। কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে নবম স্থানে যেহেতু শনি থাকবে, আপনারা মাথায় রাখবেন শরীরটার দিকে একটু যত্ন নেবেন। শারীরিক জায়গাটা মাঝে মাঝে কিন্তু ভোগান্তি আছে। কর্কট রাশির ক্ষেত্রে বিবাহিত জীবনে যারা নতুনভাবে প্রবেশ করতে চান তারা এবছরে বিয়ে করতে পারেন এবং সবচেয়ে বড় ব্যাপার জটক বিচার করে বিয়ে করলে কর্কট রাশির কিন্তু বৌভাগ্যে প্রচুর অর্থ উপার্জন আসতে চলেছে। এবার বলবো সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির কিন্তু সময়টা মোটেও ভালো নয়। সিংহ রাশির কিন্তু ধাইয়া শুরু হয়ে গেল। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড পরিমাণে স্ট্রাগল এবং শারীরিক দিকটা কিন্তু যত্ন করে থাকতে হবে। যদি রোগ হয় বা শরীর খারাপ হয় সঙ্গে সঙ্গে ডাক্তার দেখাতে হবে। এবং সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু লেখাপড়ার ক্ষেত্রে বা হায়ার স্টাডির ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা আসবে। কর্মজীবনের ক্ষেত্রেও কিন্তু কিছুটা সমস্যা আসতে পারে। এই যে রাশির ফলটা আমি 2025-এর বলছি সবার ক্ষেত্রে কিন্তু এক নয়, এটা ওভারঅল একটা রাশিফল বলা হচ্ছে। কিন্তু আপনাদের জন্মছকে কি পজিশনে সব রাশি এবং গ্রহগুলো বসে আছে এবং নক্ষত্র কেমন কোথায় বসে আছে সেইটা দেখাতে হয় কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে। তাহলে কিন্তু তারা বলে দেবে আপনার 2025 আরও ভালোভাবে যে কিভাবে যাবে এবং কতটা খারাপ যেতে পারে বা কতটা ভালো যাবে। এবার বলবো কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রেও কিন্তু নানা রকম সমস্যা আসতে চলেছে। বিয়ের ক্ষেত্রে যাদের অনেক দিন ধরে গণ্ডগোল চলছে তাদের কিন্তু ডিভোর্স হওয়ার সম্ভাবনা আছে এবং কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু শনি সপ্তমে থাকার জন্যে শারীরিক সমস্যা, কর্মক্ষেত্রে সমস্যা এবং পড়াশোনার ক্ষেত্রে নানা রকম সমস্যা আসতে চলেছে। কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে যাদের শনি খুব বলবান আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব উন্নতি হবে, কারণ কন্যা রাশি শনি কিন্তু রাজ্যকারক গ্রহ। সেই শনি যদি প্রপার ওয়েতে খুব ভালো পজিশনে বসে থাকে কন্যা রাশির ক্ষেত্রে আগামী দিন কিন্তু প্রচণ্ড পরিমাণে উন্নতি হবে। শনি যদি তার জন্মছকে ভালো পজিশনে থাকে এবং ভালো দশা যদি তার চলতে থাকে, এই জন্যে আমি সবসময় বলি জন্মছকটাকে দেখাতে হবে, তবে বলা যায় যে কেমন কি চলবে। আমাদের মাথায় রাখতে হবে জন্মছকটাকে যখন আমরা বিশ্লেষণ করি কোথায় কি নক্ষত্র কোথায় কি রাশি আছে সেইটাকে দেখে কিন্তু আমরা বলে দিই আপনার আগামী দিন কেমন যাবে। যাই হোক, সবাই জানতে চায় 2025 সাল কেমন যাবে। ওভারঅল আমি একটা গাইড আপনাদের করে দিচ্ছি, সেই অনুযায়ী চলবেন। আজকে কর্কট থেকে কন্যা পর্যন্ত বলে দিলাম 2025 কেমন যাবে। সবাই সাবধানে চলাফেরা করুন। আগামী দিন অবশ্যই যদি আমাকে পাশে পেতে লাগে তাহলে আমি আপনাদের পাশে আছি। নমস্কার, ভালো থাকবেন।